अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কৃষ্ণার ব্যাপারে কি জানতে পারলেন? সরি স্যার, কৃষ্ণা আর বেঁচে নেই। না না, এগুলো আপনি কি বলছেন? এটা হতে পারে না। যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে আপনি কি করে বলতে পারেন যে কৃষ্ণা মারা গেছে? আপনি একবার ভালো করে গিয়ে খুঁজতে তো পারেন তাহলে। আমরা কৃষ্ণার এই জিনিসগুলো পেয়েছি। আপনি বলতে চান যে আমার কৃষ্ণা এই পৃথিবীতে আর নেই? হ্যাঁ, আপনি দেখেছেন ওকে? মহাদেবী জঙ্গলে হিংস্র পশু ভর্তি। 10 দিন বাদে এই সব জিনিস পেলাম। এই জামা, এই জুতো, এসবের তো একটাই অর্থ হতে পারে। আমি জানতে চাইলাম আপনি আমার কৃষ্ণাকে দেখেছেন কি না? আর এইসব ছাড়া অন্য কোনো প্রমাণ আছে আপনার কাছে? আগে না। মহুয়া, এইসব কিছু কৃষ্ণার। তাহলে আমরা কি মেনে নেব? এগুলো নিয়ে যান আপনারা। আপনার জিনিসপত্র আর আপনাদের গল্প। আমার কৃষ্ণা বেঁচে আছে। আপনি আমাদের বাড়িতে এসে যা খুশি বলবেন আর আমরা বিশ্বাস করে নেবো সেটা। আমার কৃষ্ণা বেঁচে আছে, শুনতে পেয়েছেন আপনি? আর এবার যান, গিয়ে আমার মেয়েকে খুঁজে আনুন। যান এখান থেকে, যান। আমি বললাম যান এখান থেকে। মহুয়া, শান্ত হও তুমি একটু। উনি যা বলছেন তা আমিও কোনোভাবে বিশ্বাস করছি না, কিন্তু না, ব্যাস পুলিশ আর একটা কথা বলবে না। আমার কৃষ্ণা বেঁচে আছে পুলিশ। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না। আমার কৃষ্ণার কিচ্ছু হতে পারে না। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন এখানে? আমি বললাম আপনি যান এখান থেকে, যান। আমার মেয়েকে গিয়ে খুঁজুন। আর আপনারা সবাই যে যার বাড়িতে গিয়ে গুজর গুজর ফুসুর ফুসুর করুন। আমার কৃষ্ণা যখন বাড়ি ফিরে আসবে না, হ্যাঁ, তখন আপনাদের এই কানে কানে কথা বলা সব বন্ধ হয়ে যাবে। যান এখান থেকে, আমি বললাম যান এখান থেকে, সবাই যান। মহুয়া, শান্ত হও তুমি একটু। আরে মহুয়া, এসব কি করছো? হ্যাঁ, কৃষ্ণার মৃত্যুর খবর এসেছে আর তুমি পায়েস বানাচ্ছো? মাথা খারাপ হয়ে গেছে? আমার কৃষ্ণা পায়েস খুব ভালোবাসে। ও যখন আসবে খুব খিদে পাবে ওর। আমার কৃষ্ণা আসবে। শিব ঠাকুর আমার কৃষ্ণার কোনো ক্ষতি হতে দেবে না। আপনি যেমন বলেছিলেন কাজ হয়ে গেছে। আমার আশা তোমাকে এভাবে কি করে মরতে দিতে পারি?
মা। তুমি এক মায়ের এরকম ভাবে পরীক্ষা নিও না। আমি জানি তুমি আমার কৃষ্ণাকে আমার থেকে কেড়ে নেবে না। আমাকে শুধু একটা সংকেত দাও শিব ঠাকুর, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। এক মায়ের প্রার্থনা শুনে নাও তুমি। শোনো আমার প্রার্থনা শিব ঠাকুর, শোনো আমার প্রার্থনা। কেমন আছে আমার কৃষ্ণা? ভালো আছে তো? আরে বাহ, তো এই জন্যই আমার কৃষ্ণার জন্য তার পছন্দের ললিপপ। বাচ্চারাও কত সরল হয়। তুমি এটা খাবে আর সমস্ত কথা ভুলে যাবে। টাকা পয়সা খ্যাতি আমার, আর নাম কৃষ্ণার। এবারে মহুয়া তুমি জানবে যে সন্তান হারানোর কষ্ট কি। তোমার নাম মনে পড়ছে? তোমার মা, পরিবার মনে পড়ছে সেসব কথা? আচ্ছা এটা বলো তো, তোমার মায়ের নাম কি? স্মৃতিশক্তি চলে গেছে তো? তুমি বিশ্রাম নাও, ঠিক আছে? কি হয়েছে ডক্টর? কথা বলছে না কেন? মনে হয় দুর্ঘটনার জন্য শক পেয়েছে ও। 2-1 দিন সময় দিন, ধীরে ধীরে ও নর্মাল হয়ে যাবে। একটা কথা বলি ডক্টর, ও যখন ভুলে গেছে তাহলে ভুলেই যাক না। মানে কৃষ্ণার স্মৃতিশক্তি যদি না ফেরে তাহলে? আমার কৃষ্ণা বেঁচে আছে। মহুয়া, এগুলো কি বলছো তুমি? দেখো, কৃষ্ণা কিন্তু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু ভালোভাবে তার শেষকৃত্য তো আমাদের সম্পন্ন করতেই হবে। কোনো পুজো হবে না, কোনো যজ্ঞ হবে না। আমার কৃষ্ণা ফিরে আসবে, ফিরে আসবে আমার কৃষ্ণা। মা, কৃষ্ণা যদি থাকতো তাহলে এতক্ষণে তো বাড়ি চলে আসতো। সোনা, কৃষ্ণা হয়তো ভুলে গেছে বাড়ি কোথায়। ও হয়তো খুঁজছে। আমরা তো বাড়ি বদলে নিয়েছি বলো, হয়তো ও হারিয়ে গেছে। হ্যাঁ, হয়তো হারিয়ে গেছে আমার কৃষ্ণা। আরে মাথাটাই গেছে তোর, মানছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু তার মানে এটা নয় যে সত্যের থেকে মুখ ফিরিয়ে নিবি। আরে নিজের মেয়ের খেয়াল রাখ, ওকে ভালোভাবে মানুষ কর, যেটা ওর অধিকার। না, অনেক বলেছেন আপনারা। আমি কতবার আপনাদের সবাইকে বলেছি যে আমার কৃষ্ণা বেঁচে আছে। কিচ্ছু হয়নি ওর, বুঝতে পেরেছেন আপনারা? মহুয়া, তুমি এটা কিভাবে কথা বলছো? পুলিশ আমাকে এসব বোঝাতে এসো না এখন। তুমি আমার কথা বুঝতে পারছো বলো? হ্যাঁ, তাহলে আমি তোমার কথা কেন শুনবো? আরে তুমি যদি সত্যি পুলিশ অফিসার হতে না, তাহলে এক্ষুনি গিয়ে আমাদের মেয়েকে খুঁজতে, এখানে দাঁড়িয়ে ওর শেষকৃত্যের কথা বলতে না। আরে আমাদের সবার মাথা খারাপ করে ছাড়বে মেয়েটা।